পূর্বের দিনগুলোতে আমরা যখন আমাদের কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে যেতাম আমাদেরকে 30 থেকে 35 টাকা মূল্যের একটি ডিস্ক ব্যবহার করতে হতো, যেটিকে বলা হতো উইন্ডোজ ডিস্ক। এই ডিস্কের মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারে যে কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করতাম এবং পরবর্তীতে এই উইন্ডোজ ডিস্কের চলন উঠে যায় এবং আমরা ইউএসবি পেনড্রাইভের মাধ্যমে আমাদের কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করা শুরু করি। কিন্তু যখনই আমাদেরকে আমাদের কম্পিউটারে কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয় আমাদেরকে বারবার আমাদের ইউএসবি পেনড্রাইভকে বুটেবল বানাইতে হয় এবং বিভিন্ন অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য আমাদেরকে বিভিন্ন বুটেবল ইউএসবি পেনড্রাইভ বারবার বানাতে হয়। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অল ইন ওয়ান বুটেবল ইউএসবি বানাবেন, যেই বুটেবল ইউএসবির মাধ্যমে আপনারা চাইলে যে কোনো অপারেটিং সিস্টেমের জন্য বুটেবল ইউএসবি মেক করতে পারবেন এবং এর জন্য আপনাকে বারবার আপনার পেনড্রাইভকে বার্ন করতে হবে না অথবা বুটেবল ক্রিয়েট করতে হবে না এবং এটি হবে আপনার জীবনের বানানো লাস্ট বুটেবল ইউএসবি। এরপরে আপনাকে কখনোই আর বুটেবল ইউএসবি মেক করতে হবে না। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। ওকে বন্ধুরা, সো বর্তমানে আপনারা আমার কম্পিউটারের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সো একটি মাত্র পেনড্রাইভ দিয়ে মাল্টিপল অপারেটিং সিস্টেমের বুটেবল ইউএসবি বানানোর জন্য আপনাকে কিছু ফাইল ডাউনলোড করতে হবে। সবার প্রথমে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে যেটি দিয়ে আমরা বুটেবল ইউএসবি ক্রিয়েট করব এবং এরপরে আপনাকে ডাউনলোড করতে হবে সে সকল অপারেটিং সিস্টেমের আইএসও ফাইল যেগুলো সহকারে আপনি মাল্টিপল ওএস বুটেবল ইউএসবি বানাতে চাচ্ছেন। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে আমাদেরকে কোন কোন সফটওয়্যারগুলো ডাউনলোড করতে হবে এবং কিভাবে সকল আইএসও ফাইলগুলো ডাউনলোড করতে হবে একটি মাল্টিপল বুটেবল ইউএসবি বানানোর জন্য। তো সবার প্রথমে আমি আমার ব্রাউজারটা ওপেন করে নিব, দেন আমি ভিজিট করব google.com, দেন এখানে আমি সার্চ করব ভেন্টয়, দেন আমি এই ওয়েবসাইটে ভিজিট করব ventoy.net। এই ভেন্টয় টুলের সাহায্যে আমরা একটি মাত্র পেনড্রাইভ ইউজ করে মাল্টিপল ওএস বুটেবল ইউএসবি বানাতে পারি, যার মধ্যে দিয়ে আপনি চাইলে যে কোনো অপারেটিং সিস্টেমই ইনস্টল করতে পারবেন আপনার কম্পিউটারে। আপনাকে বারবার আর কোনো অপারেটিং সিস্টেমের আইএসও ফাইল আপনার অন্য কোনো পেনড্রাইভে বার্ন করতে হবে না। সো এই ওয়েব পেজে আসার পর আমরা ক্লিক করব ডাউনলোডসে। তাহলে এটি আমাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে এবং এখান থেকে আপনারা চাইলে এই ভেন্টয় সফটওয়্যারটি উইন্ডোজ, লিনাক্স এবং লাইভ সিটির মাধ্যমেও ইউজ করতে পারেন। আমি যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করছি এর জন্য আমি এখান থেকে windows.zip এই ফাইলটি ডাউনলোড করব। সো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এটি আমাদেরকে ভেন্টয়ের গিটহাব পেজে নিয়ে আসবে। এখান থেকে আমরা স্ক্রল করে নিচের দিকে যাব এবং এখান থেকে আমরা জিপ ফাইলটি ডাউনলোড করে নেব। জাস্ট এখানে ক্লিক করলেই এই জিপ ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ওকে, সো আমাদের ভেন্টয় সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত আইএসও ফাইলগুলো ডাউনলোড করতে হবে অপারেটিং সিস্টেমের। আপনি যে সকল অপারেটিং সিস্টেম মিলে একটি মাল্টিপল বুটেবল ইউএসবি বানাতে চান সেই সকল অপারেটিং সিস্টেমের আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। আজকের এই ভিডিওতে আমি দুটি অপারেটিং সিস্টেমের আইএসও ফাইল ডাউনলোড করে দেখাবো। একটি হচ্ছে লিনাক্সের আইএসও ফাইল এবং আরেকটি হচ্ছে উইন্ডোজ 11 আইএসও ফাইল। সো এর জন্য এগেন আমি যাব google.com এবং এখানে সার্চ করব উইন্ডোজ 11 আইএসও ফাইল ডাউনলোড। দেন সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে microsoft.com, আমরা এই ওয়েবসাইটটিতে ভিজিট করব। দেন এখানে আপনারা উইন্ডোজ 11 আইএসও ফাইল ডাউনলোড করার তিনটি অপশন পাবেন: উইন্ডোজ 11 ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্ট, ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া অ্যান্ড ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও। এই তিনটি অপশনের মাধ্যমে আপনারা চাইলে উইন্ডোজ 11 আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারবেন। কিন্তু আমাদের এই ভিডিওর জন্য আমাদেরকে ডাউনলোড করতে হবে এই অপশন থেকে উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও, কারণ আমরা একটি মাল্টিপল বুটেবল ইউএসবি বানাচ্ছি। সো এখানে আসার পর আমরা ক্লিক করব এই ড্রপডাউন মেনুতে এবং সিলেক্ট করব উইন্ডোজ 11 মাল্টি এডিশন আইএসও ফর 64 বিট ডিভাইস। দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। দেন কিছুক্ষণের মধ্যে এরকম একটি অপশন আসবে সিলেক্ট দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ। এখানে আমরা ড্রপডাউনে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দেব। আমি এখানে ইংলিশ ইউনাইটেড স্টেট এই অপশনটি অথবা এই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করছি। দেন কনফার্মে ক্লিক করতে হবে। তারপর কিছুক্ষণের মধ্যে আপনাকে একটি ডাউনলোড বাটন দেখাবে। মনে রাখবেন এই লিঙ্কটি শুধুমাত্র 24 ঘন্টার জন্য অ্যাভেলেবেল থাকে এবং কার্যকর থাকে, এরপরে এটি এক্সপায়ার হয়ে যায়। সো এখন উইন্ডোজ 11 এর আইএসও ফাইল ডাউনলোড করার জন্য আপনাকে এই 64 বিট ডাউনলোড এই বাটনে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটি এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এখন এটি ডাউনলোড হতে কিছুক্ষণ সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে। তো এখন চলুন আমরা দেখে নিই যে কিভাবে আমরা লিনাক্সের আইএসও ফাইল ডাউনলোড করতে পারি। এর জন্য আমি নতুন একটি ট্যাব নিব এবং ভিজিট করব kali.org। এটি হচ্ছে লিনাক্সের অফিসিয়াল ওয়েবসাইট। দেন এখান থেকে আমরা এই ডাউনলোড বাটনে ক্লিক করব। দেন এই পেজে আপনারা বিভিন্ন প্রকার লিনাক্সের আইএসও ফাইল, ইমেজ ফাইলগুলো ডাউনলোড করার অপশন পাবেন। এখান থেকে আমরা ক্লিক করব ইনস্টলার ইমেজেস এখানে, কারণ আমরা লিনাক্সের একটি আইএসও ফাইল ডাউনলোড করব। এটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটি সেকশনে নিয়ে আসবে ইনস্টলার ইমেজেস এবং এখান থেকে অবশ্যই ইনস্টলার এই অপশন থেকে লিনাক্সের আইএসও ফাইল ডাউনলোড করবেন। সো আপনারা চাইলে এই আইকনে ক্লিক করলে এটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, অথবা আপনারা চাইলে টরেন্টের ইউজ করতে পারেন। আমি জাস্ট নর্মালি এই আইকনে ক্লিক করব এই লিনাক্সের ইনস্টলার আইএসও ফাইল ডাউনলোড করার জন্য। দেন এখন আমি যদি ডাউনলোড সেকশনে চলে যাই তাহলে দেখবেন এখানে তিনটি ফাইল ডাউনলোড দেখাচ্ছে।
ভেন্টয়, যেটি আমরা সবার প্রথমে ডাউনলোড করেছিলাম, যেটি ডাউনলোড হয়ে গেছে। দেন রয়েছে আমাদের উইন্ডোজ 11 আইসো ফাইল এবং কাইনেক্সের আইসো ফাইল। এখন এগুলো ডাউনলোড হতে কিছুক্ষণ সময় নেবে, সো আমাদেরকে অপেক্ষা করতে হবে। এইভাবে আপনারা যদি আরো বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেমের আইসো ফাইল ডাউনলোড করতে চান, তাহলে জাস্ট গুগল থেকে তাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন এবং সেখান থেকে আইসো ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। আমি আমার পেনড্রাইভ দিয়ে এই দুটি অপারেটিং সিস্টেমের একসাথে বুটেবল ইউএসবি ক্রিয়েট করব এই ভেন্টয় সফটওয়্যার দিয়ে। আমি ডাউনলোডের এই অংশগুলো ফাস্ট ফরওয়ার্ড করে দিব। ওকে বন্ধুরা, সো সকল ফাইলগুলো ডাউনলোড হয়ে গেছে। এই হলো আমার কাইনেক্সের আইসো ফাইল, উইন্ডোজের আইসো ফাইল এবং ভেন্টয় সফটওয়্যার। এখন আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা আপনাদের ইউএসবি পেনড্রাইভটি আপনাদের কম্পিউটারের সাথে কানেক্ট করে নেবেন। তারপর আপনারা এই ভেন্টয় সফটওয়্যার জিপ ফাইলটিকে এক্সট্র্যাক্ট করবেন। ওকে, সো আমাদের ভেন্টয় ফাইলটি এক্সট্র্যাক্ট হয়ে গেছে। দেন আপনারা ভেন্টয় ফোল্ডারটি ওপেন করবেন এবং এর ভিতরে ভেন্টয় টু ডিস্ক.txt বলে একটি ফাইল রয়েছে। এই ফাইলটিতে ডবল ক্লিক করার মাধ্যমে এটিকে ওপেন করবেন। দেন এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ইউএসবি ড্রাইভটি অথবা পেন ড্রাইভটি সিলেক্ট করে নেবেন। এটি যদি এখানে শো না করে, তাহলে আপনার পেন ড্রাইভটি আরেকবার আপনার কম্পিউটার থেকে ডিসকানেক্ট করে কানেক্ট করবেন এবং এই বাটনে ক্লিক করবেন, তাহলে এটি এখানে শো করবে। দেন জাস্ট নর্মালি এই ইনস্টল বাটনে ক্লিক করবেন। তাহলে এই ভেন্টয় টুলটি আপনার ইউএসবি পেন ড্রাইভকে কমপ্লিটলি ফরম্যাট করে দিবে এবং দুটি পার্টিশন ক্রিয়েট করবে। দেন ইয়েসে ক্লিক করবেন। দেন ইয়েস। ওকে, সো আমাদের ভেন্টয় সফটওয়্যারটি আমাদের বুটেবল ইউএসবি পেন ড্রাইভটি ক্রিয়েট করে দিয়েছে। এখন আমি যদি দিস পিসিতে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে ভেন্টয় বলে একটি পার্টিশন ক্রিয়েট হয়েছে, যেটি সাইজ হচ্ছে 28 জিবি। এখন আমরা যে সকল অপারেটিং সিস্টেমের জন্য মাল্টিপল বুটেবল ইউএসবি বানাতে চাই, সেই সকল অপারেটিং সিস্টেমের আইসো ফাইলগুলোকে আমাদেরকে এই ভেন্টয় ফোল্ডারে নিয়ে আসতে হবে। সো আমার এখানে রয়েছে কাইনেক্সের আইসো ফাইল এবং উইন্ডোজের আইসো ফাইল। আমি এই দুটি আইসো ফাইলটি এখান থেকে কপি করে নিব। দেন আমি এই ভেন্টয় ফোল্ডারে গিয়ে পেস্ট করে দিব। যখন এই আইসো ফাইলগুলো এই ভেন্টয় ড্রাইভে কপি হয়ে যাবে, এরপর থেকে আমরা এই পেন ড্রাইভকে অ্যাজ এ বুটেবল ইউএসবি ইউজ করতে পারবো এবং আর কখনো আপনাকে কোনো বুটেবল ইউএসবি বানাতে হবে না। আপনি জাস্ট যে অপারেটিং সিস্টেমের জন্য বুটেবল ইউএসবি বানাতে চান, সেই অপারেটিং সিস্টেমের আইসো ফাইলটি এই ভেন্টয় ড্রাইভে কপি করে দিবেন। দেন আপনি জাস্ট নর্মাল বুটেবল ইউএসবি হিসেবে আপনার পেন ড্রাইভকে ইউজ করবেন। সো মূলত এভাবে মাল্টিপল বুটেবল ইউএসবি ক্রিয়েট করতে হয়। ভেন্টয় সফটওয়্যার দ্বারা ইউএসবিকে বুটেবল করতে হয় এবং এই ভেন্টয় ড্রাইভটি ক্রিয়েট হলে এর মধ্যে আপনার কাঙ্ক্ষিত অপারেটিং সিস্টেমের আইসো ফাইলগুলোকে কপি করে দিতে হয়। এখন চলুন দেখে নেওয়া যাক কিভাবে ভেন্টয় সফটওয়্যার দ্বারা ক্রিয়েট করা এই মাল্টিপল বুটেবল ইউএসবি ড্রাইভকে ইউজ করতে হয়। সো এখন যদি আপনারা বুটেবল ইউএসবি হিসেবে আপনার পেন ড্রাইভকে ইউজ করতে চান, আপনার পেন ড্রাইভটি আপনার কম্পিউটারে কানেক্ট করে নেবেন। দেন আপনার কম্পিউটারকে রিস্টার্ট করবেন এবং রিস্টার্ট করার পর আপনারা আপনাদের কম্পিউটারের কিবোর্ড থেকে বুট মেনু কিটি প্রেস করবেন, যাতে আপনার বুট মেনুটি ওপেন হয়। দেন এখান থেকে আপনারা আপনাদের বুটেবল ইউএসবিটি সিলেক্ট করে এন্টার প্রেস করবেন। তাহলে আপনারা এই ভেন্টয় সফটওয়্যার একটি স্ক্রিন দেখতে পারবেন এবং এখান থেকে আপনারা চাইলে এই অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে আপনার কাঙ্ক্ষিত অপারেটিং সিস্টেমটি সিলেক্ট করতে পারেন এবং এটি দ্বারা আপনারা আপনার কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন। সো বন্ধুরা, এভাবে আপনারা চাইলে একটি মাত্র পেন ড্রাইভ দ্বারা মাল্টিপল অপারেটিং সিস্টেমের জন্য বুটেবল ইউএসবি ক্রিয়েট করতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।